আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল যে তালাক একটি নিকৃষ্ট হালাল কাজ। আবগাযুল হালাল্লাহি ইলাল্লাহি আত-তালাক, যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে অপছন্দনীয়, সবচেয়ে ঘৃণিত কাজ হলো তালাক দেওয়া। এই জন্য যথাসম্ভব এই তালাক থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। যদি স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হয়ে যায়, স্ত্রী অবাধ্য হয়, তাহলে তালাক নয়, বরং তালাক ছাড়া কীভাবে সমাধান করা যায় সেই পদ্ধতিগুলো, সেই কৌশলগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যেটা গত সপ্তাহে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আল্লাহ তাআলা চতুর্থ যে কৌশলটা বলে দিয়েছিলেন আমাদেরকে, এই চতুর্থ কৌশল, চতুর্থ উপায় অবলম্বন করেও যদি স্ত্রী বাধ্য না হয়, স্ত্রী সমাধানে নিয়ে আসা না যায়, সেই ক্ষেত্রে নিরুপায় হয়ে, অপারগ হয়ে তালাক দেওয়ার বিষয়টা চলে আসে। যখন একটা পদ্ধতি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ্ধতি বা চতুর্থ কৌশল অবলম্বন করেও কোনো সমাধানে আসা গেল না, কোনো সমাধানই হচ্ছে না, সেই ক্ষেত্রে নিরুপায় হয়ে, অপারগ হয়ে তালাকের বিষয়টা চলে আসে। তো তালাক দিবেন কয়টা সে সময়? একটা, স্পষ্ট শব্দে, অর্থাৎ তালাক শব্দে শুধুমাত্র একটা তালাক দিবেন, 2-3 দিকে ভুলেও যাওয়া যাবে না। কারণ এখানে মূল মাকসাদ কি থাকে, উদ্দেশ্য কি থাকে? উদ্দেশ্য হলো, যখন স্ত্রীর সঙ্গে আমার কোনোভাবেই বনিবনা হচ্ছে না, কোনোভাবেই মিল মহব্বত হচ্ছে না, এই সংসারকে কোনোভাবেই সামনে আগায় নেওয়া যাচ্ছে না, এক্ষেত্রে প্রয়োজন হলো বিবাহ বিচ্ছেদ করা। তো বিবাহ বিচ্ছেদ একটি তালাকের মাধ্যমে হয়ে যায়, এর বেশি প্রয়োজন হয় না। কেউ যদি 3টা দিয়ে ফেলে, কেউ যদি রাগের মাথায় 3টা তালাকই দিয়ে ফেলে, তাহলে কিন্তু স্ত্রীকে সে ফিরিয়ে আনার কোনো পথ আর রাখলো না, সব পথ বন্ধ হয়ে গেল। অর্থাৎ ওই স্ত্রী তার উপর হারাম হয়ে গেল, কোনোভাবেই সেই স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। কিন্তু যদি একটি তালাক স্ত্রীকে দিয়ে দেয়, এর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, হয়তো পরবর্তীতে আমার মন চাইলো যে না, তার সঙ্গে সংসার করি, আমাদের মনগুলো ঠিক হয়ে গেল, ভুল বোঝাবুঝিগুলো দূর হয়ে গেল, তাহলে স্ত্রীকে আবার ফিরে নিয়ে আসতে পারবে। এটা একটা তালাক দিলেও সম্ভব হয়, 2টা তালাক দিলেও সম্ভব হয়, কিন্তু 3টা তালাক দিয়ে দিলে এটা আর কোনোভাবেই সম্ভব হয় না। এজন্য যখন তালাক দেওয়ার প্রশ্ন চলেই আসলো, যেহেতু উদ্দেশ্য হলো বিবাহ বিচ্ছেদ করা, তাহলে একটা দিই, একটার মাধ্যমে আমার উদ্দেশ্য হাসিল হয়ে যাচ্ছে, সমাধান হয়ে যাচ্ছে, 2 বা 3-এর দিকে যাওয়ার প্রশ্নই নাই, যাওয়া যাবে না। কিন্তু মানুষ রাগের মাথায় 3টা দেয়, পরে আফসোস করে, কান্নাকাটি করে, লাভ তার হবে। এই জন্য এই সপ্তাহে তালাকের কিছু জরুরি মাসলাগুলো আলোচনা করা হবে। এই মাসলাগুলো এই জন্য বলা হচ্ছে, যাতে করে আমাদের সবার তালাক সম্পর্কে একটা বেসিক, একটা মৌলিক ধারণা থাকে। কারণ বলতে গেলে তালাক সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই, শুধু তালাক জিনিসটা বুঝি, আর কিছু বুঝি না। তালাকের মাসলা সম্পর্কে আমাদের বেসিক জ্ঞানগুলোও নাই, বেসিক ধারণাও নাই। এই জন্য এই আলোচনা এই জন্যই করা হচ্ছে, যাতে করে তালাক সম্পর্কে আমাদের একটা মৌলিক ধারণা তৈরি হয়, এবং এই সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে যেন বুঝতে পারি যে না, আমার সমস্যা হচ্ছে, এখন এর সমাধান করা দরকার। এই যে সমস্যায় যদি বুঝতে না পারি, সমাধান করবো কীভাবে? এই মাসলাগুলো সম্পর্কে সামান্যতম ধারণা না থাকার কারণে আমরা সমস্যায় বুঝতে পারি না, ফলে সমাধানও করা হয় না, স্ত্রীকে তালাক দিয়ে আবার সংসার করতেছি। এরকম অহরহ ঘটনা আছে, স্ত্রীকে তালাক দিয়েছে, আবার সংসার করতেছে। এটা কি জায়েজ নাকি না জায়েজ, হালাল নাকি হারাম, কোনো তওয়াক্কা করতেছে না। এই জন্য এই মাসলা সম্পর্কে আমাদের মৌলিক কিছু ধারণা থাকা চাই। তবে এই মাসলাগুলো বলা হচ্ছে শুধুমাত্র আপনাকে ধারণা দেওয়ার জন্য। তবে কারো ব্যক্তিগত জীবনে যদি এমন কোনো সমস্যায় কেউ পড়ে যান, তাহলে নিজে নিজে সমাধান করতে যাবেন না, অবশ্যই বিজ্ঞ কোনো আলেমের নিকটে বা কোনো মুফতির নিকটে গিয়ে এর সমাধান নিতে হবে।
নিজে নিজে সমাধান করলে বিপদের মধ্যে পড়ে যাবেন। বিজ্ঞ আলেমের নিকটে যাইতে হবে বা বিজ্ঞ কোনো মুফতির নিকটে গিয়ে এর সমাধান নিয়ে আসতে হবে। যারা তার কাছে গেলে বিপদে পড়বেন। ফার্সিতে একটা কবিতা আছে, নেমে তবিব খতরায় যা, নেমে মোল্লা খতরায় ইমা। অর্থাৎ হাতুড়ে ডাক্তার যেমন আপনার জীবনকে শেষ করে দিতে পারে, আপনার চিকিৎসার প্রয়োজন, হাতুড়ে ডাক্তারে গেছেন, ভুল চিকিৎসা আপনার জীবনকে শেষ করে দিতে পারে। এভাবে নিমে মোল্লা খতরায় ইমা, আপনার দিনই কোনো সমস্যা, মাসলাগত কোনো সমস্যা, দিনের বিষয়ে কোনো সমস্যা, আপনার যাইতে হবে বিজ্ঞ ওলামায়ে কেরামের নিকটে। এখন কোনো ব্যক্তি হুজুর সেজে বসে আছে কিন্তু তার কাছে ইলমও নাই, আমলও নাই, আপনি তার কাছে গিয়ে সমাধান চাইলেন, তাহলে এটা আপনার ইমানের জন্য ক্ষতিকর হয়ে যাবে। তো তালাকের যে মাসলাগুলোর মধ্যে প্রথম মাসলাটা হচ্ছে যে এই তালাকের মালিককে, তালাক দেওয়ার ক্ষমতা কার কাছে আছে? তালাকের মালিক হলো স্বামী, অর্থাৎ তালাক দেওয়ার ক্ষমতা শুধুমাত্র স্বামীর আছে, স্ত্রীর তালাক দেওয়ার কোনো ক্ষমতা নাই। স্ত্রী যদি 1000 বার তালাক দেয় তবুও স্বামীর উপরে একটা তালাকও পড়বে না। আর স্বামী হলো তালাকের মালিক, স্ত্রী তালাকের মালিক না। এই মৌলিক বিষয়টা বুঝতে হবে। তবে একটা বিষয় আছে তাফবিজে তালাক বা স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা, এটা নিয়ে পরে আলোচনা করা হবে। এতটুকু বুঝে রাখেন যে তালাকের মালিক হলো কে? স্বামী, স্ত্রী তালাকের মালিক নয়। এই জন্য স্ত্রী 1000 বার স্বামীকে যদি তালাক দেয় কোনো তালাকই হবে না, স্বামী তালাক দিলে তালাক হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম মাসলা। 2 নম্বর, তালাক কোন কোন শব্দ দ্বারা দেওয়া যায় এটা বুঝতে হবে। তালাকের শব্দগুলো 2 ধরনের হয়। তালাকের শব্দগুলো কয় ধরনের? 2 ধরনের হয়। একটাকে বলা হয় সরিহ, একটাকে বলা হয় কিনায়া। সরিহ শব্দ কি? স্পষ্ট শব্দ। সরিহ মানে হলো স্পষ্ট শব্দ, অর্থাৎ তালাক শব্দ দ্বারা তালাক দেওয়া, তালাক শব্দ ব্যবহার করেই তালাক দেওয়া। যেমন 1 তালাক বা 2 তালাক বা 3 তালাক, এই যে শব্দগুলো, এখানে ভিন্ন শব্দ নেই, তালাক শব্দ স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে। এজন্য এটা হলো তালাকের শব্দের একটা প্রকার, একটা ধরন। এজন্য এটাকে বলা হয় সরিহ তালাক বা স্পষ্ট শব্দে তালাক দেওয়া, যেমন তালাক শব্দ উল্লেখ করলো। আরেকটা আছে কেনায়া শব্দ বা অস্পষ্ট শব্দ, অর্থাৎ সেখানে তালাক শব্দ থাকবে না, ভিন্ন কোনো শব্দ ব্যবহার করা হচ্ছে, ভিন্ন কোনো বাক্য ব্যবহার করা হচ্ছে, ভিন্ন শব্দ বা ভিন্ন বাক্য ব্যবহার করে তালাক দেওয়া হচ্ছে। মাসলাগুলো চেষ্টা করবেন মনোযোগ সহকারে শোনার জন্য, যতটুকু হয় যেন আপনার ভিতরে একটা সামান্যতম ধারণা তৈরি হয় এই বিষয়ে। তো এই কেনায়া শব্দ, এর মধ্যে তালাক শব্দ থাকে না, বরং ভিন্ন শব্দ বা ভিন্ন বাক্য থাকে। যেমন কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলল, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি আমার উপরে হারাম, তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তা আমি দেখি। অনেক সময় বলে না স্বামীরা, রাগ করে এই শব্দগুলো ব্যবহার করে। এটাকে বলা হয় কিনায়া শব্দ বা অস্পষ্ট শব্দ। এখন কোনো স্বামী তার স্ত্রীকে বললো, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে ভাত দেবো না, ভাত কাপড় তোমাকে দেবো না, তুমি আমার উপরে হারাম, তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তা আমি দেখি। স্বামী যদি এই সকল শব্দ স্ত্রীকে বলে এবং মনে মনে তালাকের নিয়ত করে, তাহলে তালাক হয়ে যাবে। কিন্তু এই সকল শব্দ দ্বারা তখনই তালাক হবে যখন মনে মনে তালাকের নিয়ত রাখবে। কিন্তু তালাকের নিয়ত রাখে নাই, এমনিতে রাগের মাথায় বললো বাড়ি থেকে বের হয়ে যাও, ঝগড়ার সময় অনেকে বলে থাকে, তো এর দ্বারা তালাক হবে না, এর দ্বারা তালাক হবে না। কিন্তু মনে মনে যখন তালাকের নিয়ত করবে, স্বামী তার স্ত্রীকে বলছে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, এবং এর দ্বারা তালাকের নিয়ত করছে, তাহলে তালাক হয়ে যাবে। কিন্তু সরিহ শব্দ, তালাক শব্দ ব্যবহার করা, যেমন কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলল যে 1 তালাক বা 2 তালাক, এক্ষেত্রে নিয়তের প্রয়োজন নাই। মুখ দিয়ে তালাক শব্দ বের হলে তালাক হয়ে যাচ্ছে, নিয়ত করুক বা না করুক। কিন্তু কেনায়া শব্দ, অস্পষ্ট শব্দ, অর্থাৎ স্বামী বলতেছে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার ভাত কাপড় দেবো না, এর দ্বারা নিয়ত রাখতে হবে। যদি তালাকের নিয়ত করে তাহলে তালাক হবে, যদি তালাকের নিয়ত না করে তাহলে তালাক হবে না। এটা হলো তালাকের শব্দ 2 ধরনের, এটা বোঝা গেছে আশা করি। এরপরে তালাক 3 প্রকার হয়। তালাক কয় প্রকার? 3 প্রকার হয় তালাক। এক প্রকারের নাম হলো তালাকে রাজিঈ, দ্বিতীয় প্রকারের নাম হলো তালাকে বাইন, আর তৃতীয় প্রকারের নাম হলো তালাকে মুগাল্লাজা। আবারও বলছি, স্মরণ রাখবেন, তালাক 3 প্রকার হয়। এক প্রকার বলা হয় তালাকে রাজিঈ, আর এক প্রকার, দ্বিতীয় প্রকারকে বলা হয় তালাকে বাইন, তৃতীয় প্রকারকে বলা হয় তালাকে মুগাল্লাজা। তালাকে রাজিঈ কি? তালাকে রাজি হলো
স্বামী তালাক শব্দ ব্যবহার করে স্ত্রীকে তালাক দিচ্ছে, অন্য শব্দ না। স্বামী তালাক শব্দ ব্যবহার করে স্ত্রীকে তালাক দিলে তাকে তালাকে রাজিঈ বলা হয়। এখানে তালাক শব্দ স্পষ্ট আছে, যেমন বলল এক তালাক বা দুই তালাক বা তিন তালাক, এভাবে স্বামী তার স্ত্রীকে বলল, এখানে স্পষ্ট তালাক শব্দ ব্যবহার করা হয়েছে, এজন্য এগুলোকে বলা হয় তালাকে রাজিঈ। এই তালাকে রাজির হুকুম কি? স্বামী স্ত্রীকে এক তালাকে রাজিঈ দিক অথবা দুই তালাকে রাজিঈ দিক, যদি স্বামী চায় স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে, সঙ্গে সঙ্গে বিবাহ ছাড়াই ফিরিয়ে নিতে পারবে, বিবাহের প্রয়োজন নাই। তাহলে তালাকে রাজির হুকুম কি? স্বামী স্পষ্ট শব্দে স্ত্রীকে বলল এক তালাক অথবা বলল দুই তালাক, তিন যায় নাই, এক বা দুই বলছে। এই তালাকে রাজির হুকুম হলো স্বামী চাইলে সঙ্গে সঙ্গে স্ত্রীকে আবার ফিরে নিয়ে আসতে পারবে, বিবাহ করার এখানে প্রয়োজন নাই। তবে এই এক বা দুই দিয়ে যদি রেখে দেয়, এর মধ্যে স্ত্রীর যে ইদ্যত পালন করতে হয়, ইদ্যতের সময় চলে যায়, তাহলে অটোমেটিকলি বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে এই ইদ্যত পার হয়ে যাওয়ার পরে ইদ্যতের মধ্যে স্বামীকে ফিরিয়ে নেয় নাই, স্বামী স্ত্রীকে ইদ্যতের মধ্যে ফিরিয়ে নেয় নাই, ইদ্যতের সময় পার হয়ে গেছে, তখন অটোমেটিকলি বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন নিতে চাইলে আবারও নতুন করে বিবাহ করতে হবে, নতুন করে মোহর দিয়ে স্ত্রীকে নেওয়া লাগবে। কিন্তু যদি ইদ্যতের মধ্যে স্ত্রীর ইদ্যত 3 হায়েজ, তালাক দেওয়ার পরে 3 হায়েজ পরিমাণ স্ত্রীর অপেক্ষা করতে হয়, এটাকে ইদ্যত বলা হয়। এই সময়ের মধ্যে যদি স্ত্রীকে ফিরিয়ে নিতে চায় তালাকে রাজি দেওয়ার পরে, তাহলে বিবাহেরও প্রয়োজন নাই, মোহর দেওয়ারও প্রয়োজন নাই, কোনো কিছু প্রয়োজন নাই। শুধু এতটুকু মুখে বলবে আমি তাকে ফিরিয়ে নিলাম, অথবা স্বামী স্ত্রীর মধ্যে যে আচরণগুলো হয় এমন আচরণগুলো ফিরে চলে আসবে। এটা হচ্ছে তালাকে রাজিয়ার হুকুম গেল। তালাকে বাইন কাকে বলা হয়? স্বামী তার স্ত্রীকে বায়েন তালাক এই কথা দ্বারা তালাক দিল, অথবা তালাকে বাইন, বাইন তালাক বা তালাকে বাইন, যেভাবেই বলুক, বাইন শব্দ আগে বলুক অথবা পরে বলুক, স্বামী তার স্ত্রীকে বাইন তালাক দ্বারা যদি তালাক দেয় তাহলে এখানে বাইন তালাক হয়ে যাবে। এর হুকুম কি বাইন তালাক দিলে? অথবা আরেকটা বিষয় আছে, আগে যে বলা হলো কেনায়া শব্দ, অস্পষ্ট শব্দ, যেমন স্বামী তার স্ত্রীকে বলল তুমি বাড়ি থেকে বের হয়ে যাও এবং মনে মনে তালাকে নিয়ত করছে, তাহলে এর দ্বারাও তালাকে বাইন হয়ে যায়। তাহলে তালাকে বাইন হওয়ার 2টা পদ্ধতি, এটা হচ্ছে স্পষ্ট করে বলে দেওয়া তালাকে বাইন, অথবা অস্পষ্ট শব্দ ব্যবহার করা, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে বলল তুমি বাড়ি থেকে বের হয়ে যাও এবং এর দ্বারা মনে মনে তালাকের নিয়ত করলো, তাহলে বাইন তালাক হয়ে যাবে। এই বাইন তালাকের হুকুম কি? বাইন তালাক যদি স্বামী তার স্ত্রীকে দিয়ে দেয় এবং আবারও নিতে চায়, তাহলে নতুন করে বিবাহ করতে হবে এবং মোহর দেওয়া লাগবে, নতুন মোহর এবং নতুনভাবে বিবাহ করতে হবে, এছাড়া নেওয়া বৈধ হবে না। তো তালাকে বাইনের হুকুম কি বললাম? স্বামী যদি স্ত্রীকে নিতে চায় তালাকে বাইন দেওয়ার পরে আবারও বিয়ে করতে হবে এবং নতুন মোহরও দেওয়া লাগবে, এছাড়া নেওয়া জায়েজ হবে না। তালাকে মুগাল্লাসা, তালাকে 3 নম্বর হলো তালাকে মুগাল্লাসা। তালাকে মুগাল্লাসা কাকে বলে? তালাকে রাজিঈ 3টা দিক অথবা তালাকে বাইন 3টা দিক, সেটা তালাকে মুগাল্লাসা হয়ে যায়। বুঝতে পারছেন তো? তালাকে রাজি 1 বা 2 দিলে বিবাহ ছাড়াই স্ত্রীকে আবার নিতে পারবে। তালাকে বাইন 1টা দিক বা 2টা দিক বিবাহ করে নতুন মোহর দিয়ে স্ত্রীকে নেওয়া লাগবে। আর যখনই রাজি হোক বা বাইন হোক 3টা হয়ে যাবে, তালাকে রাজি 3টা দিল, তালাকে বাইন 3টা দিল, তাহলে স্ত্রীকে নেওয়ার আর কোনো শরত নাই। এই 3 তালাক দেওয়ার পরে স্ত্রীকে নেওয়া কি নাই? কোনো আর শরত নাই। তবে একটা পদ্ধতি আছে, সেটা কি? যে স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে স্ত্রীর অন্য কোথাও বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে সে দ্বিতীয় স্বামীর সঙ্গে রাত্রি যাপন করছে এবং স্বামী স্ত্রীর মধ্যে যে আচরণগুলো হয় সে আচরণ হয়েছে, এরপরে সেই দ্বিতীয় স্বামী মারা গেল অথবা ওই স্ত্রীকে ছেড়ে দিল, এরপরে প্রথম স্বামী চাচ্ছে আবার তাকে নিতে, তাহলে ইদ্যত শেষে তাকে নিতে পারবে। কিন্তু চুক্তি করা জায়েজ নাই, এটা হারাম কবিরা গুনাহ, যেটাকে আমাদের সমাজে হিল্লা বিবাহ বলা হয়। নাম অনেকে শুনছেন যে হিল্লা বিয়ে, নাম শুনছেন নেই? হিল্লা বিয়ে বলে, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে আগে মাথা 3 তালাক দিয়ে দিছে, আফসোস করতেছে এখন নিবে, কিভাবে নিবে? চুক্তি করে কারোর সঙ্গে বিয়ে দেয় এবং বলে তুমি 1 রাত 2 রাত থেকে আবার তুমি তাকে তালাক দিয়ে দিবে, তালাক থেকে মুক্ত হয়ে এসে প্রথম স্বামীর সঙ্গে আবার ঘর সংসার করতেছে বিয়ে করে। এই যে চুক্তি করে, এই চুক্তি করাটা হারাম, এটা কবিরা গুনাহ না জায়েজ। যদি এভাবে করে তো হয়ে যাবে এটা হালাল,
কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা হাদিসে কঠোরভাবে নিষেধ করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'নাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল লাহু, যে ব্যক্তি হালাল করে দেয় এবং যার জন্য হালাল করা হয় তার উপর আল্লাহ তাআলা লানত করুক। কে বলছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এজন্য 3 তালাক দেওয়ার পরে কেউ যদি এরকম চুক্তি করে বা হিল্লা বিয়ে করে, এটা নাজায়েজ কবিরা গুনাহ, হারাম কাজ হলো। এবং রাসূল বলেছেন তার উপরে, এবং যে কাজটা করে দিল তার উপরে আল্লাহ তাআলা লানত করুক, আল্লাহ তাআলা অভিশাপ করুক। কিন্তু কেউ যদি এই পদ্ধতি অবলম্বন করে হয়ে যাবে, কিন্তু কাজটা হারাম এবং কবিরা গুনাহ হলো। এজন্য এখানে সতর্ক থাকা চাই। তো 3 তালাক দিলে কয় তালাক হয়? এখানে একটা বিষয় আছে, আমাদের অনেকে ভুল বোঝাবুঝি আছে। কেউ কেউ বলে যে একসঙ্গে যদি স্ত্রীকে 3 তালাক দেয় তাহলে 1 তালাক হয়ে যায়। এটা সম্পূর্ণ ভুল মাসলা। 3 হয়, 3 কখনো কি হয় না, 1 হয় না। এখানে কিছু কিছু ব্যক্তিরা, যেমন সালাফিরা যারা আছে বা আহলে হাদিসরা যারা আছে, তারা এরকম মাসলা দিয়ে থাকে যে 3 তালাক দিলে, এক বৈঠকে একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাক হয়। কিন্তু আমাদের প্রসিদ্ধ যে 4টা মাযহাব রয়েছে, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এবং বর্তমান সৌদি আরবের সবচেয়ে ফিকা বোর্ড, সবচেয়ে বড় যে ফিকা এবং ফতোয়া বোর্ড আছে, আল-লাজনাতুদ দাইমা লিল বুহুসিল ইলমিয়া ওয়াল ইফতা, এটা হলো সৌদি আরবের সবচেয়ে বড় ফিকা এবং ফতোয়া বোর্ড। ওখান থেকে সৌদি আরবের শীর্ষ ওলামায়ে কেরাম এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন, কেউ যদি একই শব্দে একবারে একই বৈঠকে স্ত্রীকে 3 তালাক দেয় তাহলে 3 তালাকই হয়ে যাবে, 1 তালাক হবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলার বাণী স্পষ্ট, কোরআনেও আছে। আল্লাহ তাআলা বলেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান। তালাক 2 বার, রাজি'i তালাক 2 বার, একবার দিক বা 2 বার দিক। এরপরে ফাইমসাকুম বিমা'রুফিন, তুমি যদি তাকে রাখতে চাও তাহলে সৎভাবে তোমার কাছে রেখে দাও। তুমি যদি তাকে রাখতে চাও সৎভাবে তোমার কাছে রেখে দাও। আও তাসরিহুম বিইহসান, আর যদি রাখতে না চাও তাহলে সুন্দরভাবে তাকে বিদায় করে দাও। ফাইন তাল্লাকহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এরপরে যদি 3 নম্বর তালাক দিয়ে দেয় তাহলে ওই স্ত্রী ওই স্বামীর জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ওই স্বামী ওই স্ত্রী অন্য কোনো স্বামী গ্রহণ না করবে। তাহলে আল্লাহ তাআলার এই আয়াতে, এই 2টা আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় যে স্বামী যদি স্ত্রীকে 3 তালাক দেয় সেটা 3 তালাকই হবে, 1 তালাক কখনো হবে না। এমনকি সাহাবী ইবনে ওমর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও জিজ্ঞেস করা হয়েছিল, স্বামী যদি তার স্ত্রীকে একবারে 3 তালাক দিয়ে দেয় তাহলে সেটা কয় তালাক হবে? ওনারা বলেছেন সেটা 3 তালাক হয়ে যাবে। তো এই ব্যাপারে মাসলাগুলো স্পষ্ট, কিন্তু একসঙ্গে স্ত্রীকে 3 তালাক দেওয়াটা হারাম কাজ, এটা কবিরা গুনাহ। একসঙ্গে স্ত্রীকে 3 তালাক দেওয়া হারাম কাজ। এই জন্য আহলে হাদিস ভাইরা বলে থাকে যে যেহেতু হারাম কাজ করলো তাই এটা বাস্তবায়ন হবে না। হারাম কাজ যেহেতু করলো তাই এটা বাস্তবায়ন হবে না। এক শব্দে বা এক বৈঠকে 3 তালাক দেওয়া যেহেতু হারাম এবং হারাম কাজ করছে তাই 3 না হয় 1 হবে। এই যে কথাটা বললো এর সপক্ষে স্পষ্ট কোনো হাদিস নাই, বরং যে হাদিসগুলো দেখা যায় ইবনে ওমর থেকে, ইবনে আব্বাস থেকে, এনারা বড় বড় সাহাবায়ে কেরাম, এনার থেকে স্পষ্ট বিষয় আছে। ওনাদের প্রশ্ন করা হয়েছিল যে একবারে 3 তালাক দিলে কয় তালাক হবে? ওনারা বলছিলেন 3 তালাকে হয়ে যাবে। তাছাড়া আমাদের কাছে কোরআন আছে, আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনে বলছেন যে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি 3 তালাক দিয়ে ফেলে তাহলে অন্য স্বামী গ্রহণ করা ব্যতীত প্রথম স্বামীর জন্য স্ত্রী হালাল হবে না। মাসলাগুলো একদম স্পষ্ট। তবে এটা খেয়াল রাখতে হবে যে একবারে 3 তালাক দেওয়া হারাম, এটা কবিরা গুনাহ। তবে যদি কেউ দিয়ে ফেলে কার্যকর হয়ে যাবে। যেমন জিনা করা হারাম, কেউ জিনা করলে কি জিনা হবে না? সেটা হয়ে যাবে। তো চুরি করা হারাম, চুরি করলে কি চুরি হবে না? হয়ে যাবে। এরকমভাবে 3 তালাক দেওয়া হারাম, কিন্তু কেউ যদি দিয়ে ফেলে তাহলে সেটা বাস্তবায়ন হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে। এরপরে প্রথম স্বামীর জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত অন্য স্বামী গ্রহণ না করবে এবং অন্য স্বামীর সঙ্গে স্বামী স্ত্রী সুলভ আচরণ না হবে। তো এখানে তালাক দেওয়ার সঠিক পদ্ধতি কি? তাহলে স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিতেই চায়, নিরুপায় হয়ে যায়, কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে 1টা তালাক দিবে। কোন সময়? স্ত্রীর মাসের মধ্যে কিছু সময় যায় যখন সে অপবিত্র থাকে, আবার কিছু সময় যায় যখন সে পবিত্র থাকে। তো স্ত্রী যখন অপবিত্র থাকে, যেটাকে হায়েজ বলা হয়, এই অবস্থায়
স্ত্রীকে তালাক দেওয়া না জায়েজ, হারাম। যদি দিয়ে ফেলে তো কার্যকর হয়ে যাবে, কিন্তু অপবিত্র থাকা অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। যদি দেয় তো হারাম। তাহলে তালাক দিবে কোন সময়? যখন স্ত্রী পবিত্র থাকতেছে সে সময় একটি তালাক দিবে, এবং ওই পবিত্র থাকাকালীন সময়ে তার সঙ্গে কোনো কিছু করা যাবে না, স্ত্রীর সঙ্গে কোনো কিছু করা ছাড়াই এক তালাক দিতে হবে। এরপর অপেক্ষা করবে, আবার তার অপবিত্রতার সময় আসবে, হাইদের সময় আসবে, হাইদের সময় পার হয়ে যখন আবার পবিত্র হবে তখন চাইলে আবার দিবে। এই গ্যাপটা কেন রাখা হচ্ছে? এমন হতে পারে যে এক তালাক দেওয়ার পরে তাদের ভুলগুলো দূর হয়ে গেল, আবার তারা সংসার করতে চাচ্ছে, যেন ফিরে নিয়ে আসার সুযোগ থাকে, কিন্তু একবারে তিনটা দিয়ে দিল, এর সুযোগ আর থাকতেছে না। এই জন্য তালাক দেওয়ার পদ্ধতি হলো অপবিত্র অবস্থায় দেওয়া যাবে না। যদি দিতেই চাই পবিত্র অবস্থায়, এবং যে পবিত্র থাকাকালীন সময়ে কোনো কিছু করে নাই, একটা তালাক দিবে। এরপর অপেক্ষা করবে, আবার পবিত্র সময় আসলে আবার একটা দিবে, এভাবে। আর একটা বিষয় আছে যে খোলা তালাক। আমরা অনেকে শুনছি খোলা তালাক কী জিনিস? খোলা তালাক হলো স্ত্রী স্বামীর কাছ থেকে বিনিময়ের মাধ্যমে মুক্তি পেতে চাচ্ছে, অর্থাৎ স্বামী তালাক দিয়ে চায় না, কিন্তু স্ত্রী চাচ্ছে স্বামীর সঙ্গে আমি সংসার করব না, তার থেকে মুক্তি পাবো। তার স্রোত কি? স্রোত হলো খোলা তালাক করা। তখন স্ত্রী স্বামীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিবে, এর মাধ্যমে স্ত্রীর কাছ থেকে স্বামীর কাছ থেকে সে তালাক নিয়ে নেবে। তো এই যে খোলা তালাক করা হয়, এই খোলা তালাকের মাধ্যমে যে তালাক হয় সেটা হচ্ছে বাইন তালাক হয়ে যায়, অর্থাৎ বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে যদি এক তালাক উল্লেখ করা থাকে তাহলে একটাই হবে, দুই উল্লেখ করা থাকলে দুই হবে, তিন উল্লেখ করা থাকলে তিন হবে। তবে দুই তিনে যাওয়া উচিত নয়, একটা দিবে। খোলা তালাকের মাধ্যমে একটা তালাক উল্লেখ করবে, তখন একটা তালাক বাইন হয়ে যাবে, বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় হলো, যদি দেখতে হবে স্বামী যদি স্ত্রীর উপর অত্যাচার করতেছে, স্বামী স্ত্রীর উপরে টর্চার করে, অত্যাচার করে এবং তালাক দিতে চায় না, তখন স্বামীর জন্য স্ত্রীর কাছ থেকে খোলা হলেও এই টাকা পয়সা নেওয়া উচিত হবে না। কারণ এখানে জুলুম আসতেছে স্বামীর পক্ষ থেকে, সে জুলুমও করতেছে, তালাকও দিচ্ছে না, আবার টাকাও চাইতেছে, এটা অতিরিক্ত জুলুম হয়ে যায়। এই জন্য যদি দোষ স্বামীর হয়, স্বামী জুলুমকারী হয়, তাহলে খোলা তালাক করলেও স্বামীর জন্য উচিত হবে না স্ত্রীর কাছ থেকে টাকা নেওয়া। আর যদি সমস্যা স্ত্রীর থাকে সেক্ষেত্রে স্বামী টাকা নিতে পারবে, তবে মহর পরিমাণ এর ওপর নেওয়ার উচিত হবে না, মহর পরিমাণ বা তার থেকে কম নিতে হবে খোলা তালাকের ক্ষেত্রে। আর খোলা তালাক করলে তালাকে বাইন হয়ে যায়। এরপর আসলে তাফভিজে তালাক, যেটা শুরুতে বলছিলাম, তাফভিজে তালাক অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক গ্রহণের অনুমতি দেওয়া, এটাকে তাফভিজে তালাক বলা হয়। যে স্বামী তার স্ত্রীকে তালাক গ্রহণের অনুমতি দিল, একটাও দিতে পারে, দুইটাও দিতে পারে, তিনটাও দিতে পারে, রাজিয়াও দিতে পারে, বাইনও দিতে পারে। তবে এখানে আমাদের যে ভুলগুলো হয়, দেখবেন অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেছে, স্ত্রী স্বামীর কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, যেখানে এই কথা লেখা থাকে যে স্বামী আমাকে যে তালাক প্রদানের অধিকার দিয়েছে সেই ক্ষমতা বলে আমি এক তালাক প্রদান করলাম, এরকম করে লেখা থাকে। এখানে স্ত্রী যদি উল্লেখ করে এক তালাক প্রদান করলাম, স্বামী তালাক গ্রহণের অনুমতি দিয়েছে, স্ত্রীও বলল এক তালাক প্রদান করলাম, এভাবে যদি 1000 বার স্ত্রী লেখে তবুও তালাক হবে না। কারণ শুরুতে বলছে তালাকের মালিককে স্বামী, তালাক প্রদানের ক্ষমতা শুধুমাত্র স্বামীর আছে, স্ত্রীর নাই। স্ত্রী তালাক গ্রহণ করতে পারে, তালাক প্রদান করতে পারে না। স্বামী যদি স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দেয়, ক্ষমতা দেয়, তাহলে স্ত্রী একথা বলতে হবে স্বামী আমাকে যে এক তালাক গ্রহণের অনুমতি দিয়েছে বা অধিকার দিয়েছে, সে অধিকার বলে আমি এক তালাক গ্রহণ করলাম, প্রদান করলাম না। প্রদান যদি 1000 বারও বলে তালাক হবে না। কিন্তু অবস্থা কি দেখেন যে অনেক ডিভোর্স লেটার দেখা যায় যেখানে এই কথা উল্লেখ থাকে স্বামী অধিকার দিছে, স্ত্রী সে অধিকার বলে উল্লেখ করতেছে আমি এক তালাক প্রদান করলাম। এভাবে যদি তালাক দেওয়ার পরে অন্য জায়গায় বিবাহ করে সেই বিবাহ সই হবে না, কারণ ওই নারী ওই স্ত্রী প্রথম স্বামীর স্ত্রী হিসেবে এখন আছে, কারণ তালাক তো হয় নাই। এই যে একটা পেছ লেগে যায়। এই জন্য এখানে খুব খেয়াল রাখতে হবে যে স্বামী স্ত্রীকে যে তালাকের অধিকার দিয়েছে এটা তালাক গ্রহণের, তালাক প্রদানের নয়। এখন আসি আমাদের কাবির নামা নিয়ে আলোচনায়। বিবাহের সময় যে কাবির নামা লেখা হয়, এই কাবির নামাতে বড় ধরনের 3টা ভুল হয় আমাদের সমাজে, এটা খুব দেখা যায়। 1 নম্বর ভুল হলো যে বিবাহ সম্পূর্ণ হওয়ার আগেই কাবির নামা কমপ্লিট করা হয়। আগে মনে রাখতে হবে কাবির নামা কিন্তু বিবাহ নয়। বিবাহ কোনটা? স্বামীর কাছে বা বরের কাছে বা ছেলের কাছে যে প্রস্তাব পেশ করা হয় এবং ছেলে যে কবুল বলে সাক্ষীদের সামনে, এটা হলো বিবাহ। আলেম অথবা ইমাম সাহেব
বা ছেলে মেয়ের বাবা যে হোক না কেন ছেলের কাছে যে বিবাহের প্রস্তাব পেশ করে এবং ছেলে কবুল বলে সাক্ষীদের উপস্থিতিতে, এটা হলো বিবাহ। কাবিননামা যে লেখা হয় এটা বিবাহ না, এটা হলো আমাদের সরকারি একটা আইন, যে বিবাহ রেজিস্টার সরকারি আইন, এটা কোনো বিবাহ না। এই জায়গায় আমরা যে তিনটা ভুল করি 18 নম্বর ধারাতে, 18 নম্বর ধারাতে আমাদের তিনটা বড় বড় ভুল হয়। 1 নম্বর ভুল হলো যে আমি বিবাহ এখনও হয় নাই, আমার বিবাহ এখনও কমপ্লিট হয় নাই, ওখানে সাইন করে দেওয়া হয়ে গেছে। আর ওই জায়গাতে 18 নম্বর ধারাতে উল্লেখ করা আছে স্বামী স্ত্রীকে তালাক প্রদানের অধিকার দিছে, স্বামী স্ত্রীকে তালাক প্রদান হোক বা তালাক গ্রহণের হোক অধিকার দিয়ে দিছে। এদিকে বিবাহ কমপ্লিট হয় নাই, স্বামী সাইন করে দিছে। তো বিবাহ কমপ্লিট হওয়ার আগে স্বামী নিজেই তো তালাকের মালিক না, বিবাহ কমপ্লিট হওয়ার আগে স্বামী এখনও নিজেই তালাকের মালিক হয় নাই, তাহলে স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দিল কিভাবে? এখানে বড় সমস্যা কোথায় হবে জানেন? এই বিবাহ হয়ে গেছে, পরবর্তীতে কোনো সমস্যার কারণে স্ত্রী যদি তালাক গ্রহণ করে, এ তালাক গ্রহণ সহি হবে না। কারণ স্বামী যখন সাইন করছে তখন স্বামী নিজে তালাকের মালিক ছিল না, এই অবস্থায় স্ত্রীকে তালাকের গ্রহণের অনুমতি দিয়েছিল, কিন্তু অনুমতি দিলে তো অনুমতি হবে না, এখানে এ সুযোগ থাকবে না। এখন দেখবেন পরবর্তীতে স্ত্রী ওই অধিকার বলে সে তালাক গ্রহণ করতেছে, অথচ কিন্তু স্বামীর পক্ষ থেকে তাবভিজে তালাক হয় নাই। স্বামী যে স্ত্রীকে তালাক গ্রহণের অনুমতি দিল এটা হয় নাই কিন্তু এখনও, কিন্তু স্ত্রী তালাক গ্রহণ করে আরেকটা স্বামীর সঙ্গে সংসার করতেছে, ওই বিবাহ সহি হবে না, ওখানে জিনা হবে এবং যদি বাচ্চা হয় অবৈধ সন্তান হবে। তাহলে ছোট্ট একটা ভুল কত মারাত্মক ক্ষতি করে ফেলতেছে। এজন্য কাবিননামা এটা বিবাহের আগে কমপ্লিট করার সুযোগ নাই, এটা বিবাহের পরেও কমপ্লিট করতে হবে। এই 18 নম্বর ধারায় বড় একটা সমস্যা দেখা দেয়। দ্বিতীয় নম্বর যে সমস্যা আছে যে বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে কাবিননামা না পড়ে না জেনে ছেলে সাইন করে দিল। কাবিননামা পড়ে না, কি লেখা আছে পরে? আমি যতটুকু দেখেছি কোনো ছেলেই, হয়তো 2-1 ব্যতীত, বেশিরভাগ ছেলে সেটা পড়ে না, সামনে দেয় সাইন করে দিয়ে দিল, সে জানেও না আদৌ যে এখানে কী লেখা আছে। 18 নম্বর ধারায় সে স্ত্রীকে তালাক গ্রহণের অনুমতি দিয়েছে কিনা সে নিজেও জানে না, তার পরিবারের লোকজনও জানে না, মেয়ের পরিবারও জানে না, শুধুমাত্র কাজী সাহেব জানে। এটা তো উচিত না। এখন দেখবেন যে এরকম অনেক মাসলা আসছে যে পরবর্তীতে দেখা যায় স্বামী বলে আমি তো তালাকের অনুমতি দেই নাই, ওইদিকে স্ত্রী তালাক গ্রহণ করে বসে আছে। মানে সরকারের কাছে যাবেন, আদালতের কাছে যাবেন, বলবে তুমি তো, তোমার তো সাইনও করা আছে, ওখানে লেখাও আছে। এবার স্ত্রী তালাক গ্রহণ করে অন্য স্বামী গ্রহণ করতেছে, তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাইতেছে, অথচ ছেলেরা মানতেছে না। কি জন্য? আমি তো জানি না কি লেখা আছে। এই যে মারাত্মক একটা ভুল হয়েছে, এখন কি সমাধান দেবেন? এটা খুব বড় সমস্যার সম্মুখীন হতে হয় অনেকের। এজন্য ওই কাবিননামাতে সাইন করা লাগে, অবশ্যই কাবিননামা বিবাহর পরে সাইন করতে হবে, এবং সাইন করার সময় পুরোটাই পড়া ভালো। বিশেষ করে পুরোটা পড়তে না পারলেও 18 নম্বর ধারাতে কী লেখা আছে এটা আপনার স্পষ্ট করে পড়তে হবে, যে আপনি অনুমতি দিলেন কেন স্ত্রীকে তালাক গ্রহণ করার জন্য, এটা আপনার খেয়াল রাখতে হবে। আরেকটা ভুল হয় যেটা ওই 18 নম্বর ধারা লেখার সময় একটা বড় ভুল হয়ে যায়। ওখানে কীভাবে কী বিষয়গুলো লেখা থাকে? একটা লেখা থাকে যে স্বামী যদি নপুংসক হয়, স্বামী যদি নিরুদ্দেশ হয়ে যায়, স্বামী যদি গুম হয়ে যায়, স্বামী যদি স্ত্রীকে ভরণ পোষণ না দেয়, জুলুম করে অত্যাচার করে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে বুড়িমানা না হয়, এরকম কিছু গদবাধা শর্ত লিখে দিয়ে উল্লেখ করা হয়, তখন স্ত্রী তালাক গ্রহণের অনুমতি পাবে। এখানে কিন্তু 1 নাকি 2 নাকি 3 উল্লেখ করা হলো না। এবার অনেক বড় সমস্যা হয়ে যাবে, যখন স্ত্রী তালাক গ্রহণ করতেছে তখন 1টা না 2 না 3টা গ্রহণ করবে, ঝামেলা বেঁধে যাবে, এখানে বড় একটা ঝামেলা হয়ে যায়। এরপরে আরেকটা সমস্যা কি দাঁড়ায়, একটা শর্ত যে লেখা হয় বুড়িমানা না হলে, মনে করে স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়াটা খুব স্বাভাবিক বিষয়। এখন স্ত্রী বললো আমি তালাক নিয়ে নিলাম, তালাক কিন্তু হয়ে গেল, তালাক হয়ে গেল। কারণ স্ত্রীরা এই সকল ব্যাপারে একটু তাড়াহুড়া বেশি করে, এজন্য এখানে এভাবে লেখা উচিত নয়। বরং কীভাবে লিখতে হবে এটা উল্লেখ করবেন 3টা বিষয়। একটা হচ্ছে স্বামী যদি নিরুদ্দেশ হয়ে যায়, খুঁজে পাওয়া গেল না। 2 নম্বর হচ্ছে স্বামী যদি নপুংসক হয়, আর 3 নম্বর হচ্ছে স্বামী যদি স্ত্রীর ভরণ পোষণ না দেয়, স্ত্রীর উপরে জুলুম অত্যাচার করে, তাহলে সেক্ষেত্রে স্বামীর পক্ষ থেকে একজন যোগ্যতাপূর্ণ এবং স্ত্রীর পক্ষ থেকে একজন যোগ্যতাপূর্ণ সালিশ নিযুক্ত করা হবে, এবং তারা উভয়ে দেখবেন যে দোষটা আসলে কার। যদি দেখা যায় স্ত্রীর দোষ
বা স্বামীর দোষ সেটা তারা যাচাই করবেন। যাচাই করার পরে স্ত্রীকে এক তালাকে বাইনের বা এক বাইন তালাক গ্রহণের অধিকার দেবেন। পুরোটা দেবেন না, 3টা দেবে না, কয়টা দেবে? এক তালাক বাইন গ্রহণের অনুমতি স্ত্রীকে দিয়ে দিবে। যদি এভাবে করেন তাহলে স্ত্রী হুটহাট করে নিজের উপর তালাক নিতে পারবে না, বরং তালাক নিতে চাইলে 3টা শর্তে কোনো একটা পাওয়া লাগবে। পাওয়া যাওয়ার পরে স্বামীর পক্ষের একজন এবং স্ত্রীর পক্ষের একজন সালিশ তারা পরামর্শ করে দেখবে যে দোষ আসলে কার। এরপরে এরা স্ত্রীকে তালাক গ্রহণের অনুমতি দেবেন, তাও একটা তালাকে বাইন, সবগুলো না। এভাবে 18 নম্বর ধারা পূরণ করতে হয়। এই জন্য 18 নম্বর ধারা নিয়ে যে 3টা বড় বড় ভুল আছে, এখনও যারা বিবাহ করি নাই তারা পরবর্তীতে বিবাহের সময় খুব খেয়াল রাখবো 18 নম্বর ধারাতে, যাতে করে আপনার কোনো ভুলের কারণে পরবর্তীতে পস্তাতে না হয়।